হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আয়েশা শেখ আনিশা। আপনারা যারা আমাকে চেনেন জানেন এবং আমার ব্লগিংগুলো দেখেন, আপনারা জানেন আজকে আমার নার্সিং কলেজের প্রথম দিন। হ্যাঁ, আমি খুবই এক্সাইটেড। আরে জানেন আমি কতটা এক্সাইটেড? আমি গতকাল রাতে ঘুমাতেই পারতেছিলাম না। আমি যখনই চোখ বন্ধ করি তখনই এই টেনশন যে আজকের দিনটা আমি না জানি কিভাবে কাটাবো। তার জন্য আমি রাতে একটু দেরিতে ঘুমিয়েছি, আর সকালবেলায় আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি এই চিন্তায় যে আমি কিভাবে নিজেকে তৈরি করব, কি ড্রেস পরবো, সাথে কি নিয়ে যাব, নতুন জায়গা, না জানি সব কিছু কেমন কেমন হয়। ভাবতে ভাবতে আমার ঘুম ভেঙে যায়। তারপর আমি দ্রুত রেডি হয়ে নিই এবং রওনা দেই আমার নার্সিং কলেজের উদ্দেশ্যে। আমি ভর্তি হয়েছি ইউনিভার্সাল নার্সিং কলেজে। আমাকে কল করে বলা হয়েছিল 10টার সময় উপস্থিত থাকতে। আমি কি করেছি শুনুন। আমি এক্সাইটমেন্টে ভাবতে ভাবতে, যেহেতু আমি যেদিন ভর্তি হব সেদিনই প্রথম এসেছিলাম, আমি আমার অভিভাবকের সাথে এসেছিলাম, আজকে আমি সম্পূর্ণ একা। তো নতুন গলি, আমি গলি চিনতে ভুল করেছি, যার ফলে আমি চেনা গলিতে ঢুকে রাস্তা ভুল করে ফেলেছি, যার ফলে আমার 6 মিনিট দেরি হয়েছে। তবে কোনো ব্যাপার না, সাধারণত ওরিয়েন্টেশন একটু দেরিতেই হচ্ছে কি শুরু হয়, তার জন্য কোনো সমস্যা হয়নি। তারপর 11:30টার দিকে আমাদের ওরিয়েন্টেশনের অনুষ্ঠান শুরু হয়ে গেল। তারপর আপনারা যে সবুজ কালার শাড়ি পরা মিসদের দেখতে পাচ্ছেন, তারা হচ্ছেন আমাদের লেকচারার, আর তারাই আমাদেরকে লাল গোলাপ আর রজনীগন্ধার শুভেচ্ছা জানিয়ে নবীন শিক্ষার্থী হিসাবে বরণ করে নিল। তারপর একে একে ইউনিভার্সাল নার্সিং কলেজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা অনুষ্ঠানে হাজির হন। আমি গোলাপ ফুলটাকে দেখছিলাম, এটা আমার কাছে অনেক ভালো লাগছিল, তাই কিছু ভিডিও করে রিলসেও দিয়ে দিলাম। আপনারা আশা করি এতক্ষণে সেগুলো দেখেও ফেলেছেন। তারপর আমাদের ইউনিভার্সাল নার্সিং কলেজ, ইউনিভার্সাল মেডিকেল কলেজ, ইউনিভার্সাল হসপিটালের সম্মানিত এমডি আমাদের উদ্দেশ্যে তিনি গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রাখেন। তার শব্দ চয়ন ছিল অসাধারণ এবং উদ্যমী। তিনি আমাদের আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখিয়েছেন। তিনি আমাদেরকে আরও বলে, তোমরা কখনোই এটা ভাববে না যে তোমরা মেডিকেল কলেজে চান্স পাওনি বলে তোমরা সেকেন্ড অপশন হিসাবে নার্সিংটাকে বেছে নিয়েছো। তোমরা সর্বদা গর্ব করবে এটা ভেবে যে আই অ্যাম এ প্রফেশনাল নার্স। কে কি বললো সেটা কখনোই কানে নেবে না। মনে রাখবে সেবাকে প্রত্যেকটা ধর্মে মহান হিসাবে গণ্য করা হয়েছে। তারপর আমাদের ইউনিভার্সাল নার্সিং কলেজের চেয়ারম্যান ম্যাম আমাদের উদ্দেশ্যে কিছু হৃদয়স্পর্শী অনুভূতি প্রকাশ করেন। ওনার শব্দ চয়নগুলো ছিল এমন, তোমরা কখনোই নাইট ডিউটিকে কষ্ট মনে করবে না। একবার ভেবে দেখো, তুমি যখন ছোটবেলায় অসুস্থ ছিলে তখন তোমার মা কত রাত নির্ঘুম কাটিয়েছে। তুমিও এখানে কারো মায়ের, কারো বোনের দায়িত্ব পালন করছো। তোমরা যদি এইভাবে চিন্তা করো তাহলে তোমাদের কাজের প্রতি ভালোবাসা বাড়বে, একঘেয়েমি কাজ করবে না। তিনি আমাদের আরও বলেন, ধরো আমি একদিন হসপিটালে আসলাম না, তাতে কী বা হতে পারে? তাতে সামান্য কিছু অর্থের হিসাব মেলানো কষ্ট হতে পারে, কিংবা সামান্য কিছু অর্থের লোকসান হতে পারে। এতে কিন্তু ভয়াবহ কিছুই হচ্ছে না। কিন্তু ভেবে দেখো, একদিন যদি একজন ডক্টর অনুপস্থিত থাকেন, একজন যদি নার্স অনুপস্থিত থাকেন, তাহলে তার বিপরীতে কতজন অসুস্থ রোগী তার ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে চিরকালের জন্য চলে যাচ্ছে। একবার সেই জিনিসটা ইমাজিন করো। তিনি আমাদেরকে আরও বলেন, তোমরা এই মহান পেশায় নিজেদেরকে নিয়োজিত করে গর্ববোধ করবে, কিন্তু কখনোই অহংকার করবে না। তোমরা সকলে সৃষ্টিকর্তার কাছ থেকে পানাহ চাইবে সেই বিষয়গুলো থেকে, যেই বিষয়গুলো তোমাদেরকে অহংকারী করে তোলে। অন্যের জন্য নিজেকে উৎসর্গ করার মতো ধৈর্য ও সুযোগ সবার থাকে না। সৃষ্টিকর্তা তোমাকে এই পেশায় নিয়োজিত করে সেই সুযোগ করে দিয়েছে, কাজেই তুমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করবে।
তিনি আমাদেরকে আরও বলেন, নার্সিং পেশায় থেকে তোমরা যেমন মানব সেবার মতো প্রশংসিত কাজে অংশগ্রহণ করবে, তার পাশাপাশি তোমরা নিজেদেরকে ফিনান্সিয়ালভাবে স্টেবল করতে পারবে। এছাড়া দেশে ও দেশের বাহিরে সর্বোচ্চ সম্মানে নিজেদেরকে অধিষ্ঠিত করতে পারবে। একবার ভাবো, তোমার সামনে কেউ একজন ধুকরে ধুকরে মারা যাচ্ছে, তুমি একজন ডাক্তার কিংবা নার্স নও, তাহলে তুমি কিন্তু তার জন্য কিছুই করতে পারছো না। কিন্তু তুমি একজন ডাক্তার বা নার্স, সে সময় তুমি অনেক কিছুই করতে পারো। তোমার সামান্য চেষ্টায় যদি সৃষ্টিকর্তা চায়, তো সেই মূল্যবান প্রাণটা আমাদের মাঝে থেকে যেতে পারে। পরিশেষে তিনি আমাদেরকে বলেন, নার্সিং প্রফেশনে যতটা গুরুত্বপূর্ণ পড়াশোনা এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস, তার থেকে হাজারো গুরুত্বপূর্ণ তোমাদের সুন্দর ব্যবহার, তোমাদের সুন্দর আচরণ। সত্যি বলতে আমি ওনার কথা যতই শুনছিলাম, মনে হচ্ছে আমি পুরো ডুবেই গেছি। ঠিক এইভাবে আমরা যদি অন্যের উপকার করে এর মধ্যে মানসিক শান্তি খুঁজতাম, তাহলে আমাদের এই পৃথিবীটা হতো স্বর্গতুল্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন একজন দক্ষ নার্স হিসাবে গড়ে উঠতে পারি এবং আপনাদের সকলের সুস্থতার জন্য নিরলস পরিশ্রম করতে পারি, যেন আপনাকে সুস্থ করে আপনার প্রিয়জনদের কাছে পাঠাতে পারি। খোদা হাফেজ।